সবথেকে বড় বিষয়, এই কারণের জন্য এরকম চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরব সৈকতের, যেটা দেখলে স্পষ্ট বুঝতে পারবেন যে কতটা ক্ষোভের আগুনে আজ জ্বলেছে এই যুবভারতী ক্রীড়াঙ্গন। দেখো, এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে ছবিটা দেখে মনে হচ্ছে এটা কোনো খেলার মাঠ নয়, কার্যত ভ্যান্ডালাইজ হয়ে গিয়েছে। এটা আর কার্যত খেলার মাঠ নেই। চারিদিক থেকে চিত্রটা দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ চিত্রটা দেখাচ্ছে। একবার মাঠটাকে ঘুরিয়ে দেখাতে বলবো ওয়াসিম। যেদিকে তাকানো যায় চেয়ার ভাঙা পড়ে রয়েছে। মাঠের পাশে যে বিল বোর্ডগুলো লাগানো থাকে, সেই বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড, সেই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলো সম্পূর্ণভাবে ভেঙে গেছে। মাঠের মধ্যে কার্যত এই মাঠেই লাস্ট কয়েক দশক ধরে যে ফুটবল খেলা হয়েছে, সেই মাঠটাই আজকের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাঠের চারিদিকে এই জলের বোতল থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট যে বোর্ড, মাঠের চেয়ার, এই যে রডের এই অংশটা, এগুলো সাধারণত গোলপোস্টের পেছনে যে নেটটাকে টাঙানোর জন্য ব্যবহার করা হয়, এই রডগুলো সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আমার ডান দিকটা দেখাতে বলবো ওয়াসিমকে। ডান দিকটা দেখো, এই যে যুবভারতীর যে মাঠ, অর্থাৎ ফুটবল গ্রাউন্ডকে সারাউন্ডিং করে যে রানিং ট্র্যাক, সেই রানিং ট্র্যাকে সম্পূর্ণভাবে কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যত দূর তাকানো যায় তত দূরেই কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু এইভাবে চেয়ার ভাঙা পড়ে রয়েছে, বোর্ডগুলো পড়ে রয়েছে। মাঠের মধ্যে প্রবেশ করছি, যে এই মাঠে দেখো এই যে ঢিলগুলো পড়ে রয়েছে, অর্থাৎ কার্যত হতাশ সমর্থকরা, তারা কার্যত এই ঢিলগুলো ছুঁড়েছেন। এই যে গোলপোস্টের পেছন দিক থেকে ভিভিআইপি বক্স, সেই ভিভিআইপি বক্সের একেবারে পাশের দিকে যে স্ট্যান্ডটি রয়েছে, সেখানে চিত্রটা দেখাচ্ছে ভিডিও জার্নালিস্ট ওয়াসিম। সম্পূর্ণভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে। ক্ষিপ্ত দর্শকরা, ক্ষিপ্ত সমর্থকরা, কার্যত হতাশ সমর্থকরা, তারা উপায় না পেয়ে এই কাজ করেছেন। আজকের এই যে পরিস্থিতি, যুবভারতীর মধ্যেকার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির দায় কার? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।